ইজ্জত দেওয়া মালিক, আর ইজ্জত কেড়ে নেওয়া মালিককে আল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা নাফুহু ওয়াল আলামিন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টিকার আইন চলবে কার? জোরে বলে আইন চলবে কার? আল্লাহ নাফুল খালক ওয়াল আম। আজকে আমার বাবা তৈরি করা বানানোর কথা বলছি, এই যে পাশে আলো পড়া হাজরা বসে আছে। আল্লাহ পাক বলেন, আল্লাহ নাফুল খালক ওয়াল আম। সৃষ্টি আমার, হুকুমত চলবে আমার। সুবহানাল্লাহ। যদি তোমরা আমার হুকুম মানবে না মানলাম, সব জায়গায় তোমরা শান্তি পাবে, কেউ বলে তোমাদের কোনো জায়গায় সমস্যা হবে না। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার আনুগত্য করো, আমার দাসত্ব যদি তোমরা করো, তাহলে আপনাকে পারবে না। আমি আসমানের দরজা এবং জমিনের সমস্ত রহমতের দরজাগুলো তোমাদের জন্য করে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা কি সেই কোরআন মানতে চাই? জোরে সেই কোরআনকে মানতে চাই? আমরা সেই কোরআন মানতে চাই। এই কোরআনের আইন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, এটা আমরা চাইতে চাই না। জোরে চাইতে চাই না? কারা কারা চাই? কি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলিম, আল হাদিসের আলিম, আল হাদিসের আলিম, আল কোরআনের আলিম। নারে তাকবীর। আল্লাহ যে আমাদের সকলকে কোরআন আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রত্যেকটি সেকশনে যেন তার কোরআন আমরা নিজে মানতে পারি, সমাজে দেশের সর্বাবস্থায় সমস্ত জনগণের আল্লাহ কোরআন মেনে নিজেদের জীবন চালাতে পারে, সেই তৌফিক আল্লাহ সকলকে দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমি কিন্তু বলতেছিলাম যে কোরআন যখন নাযিল হয়েছিল, কাপড় কাপড় বিদ্রোহ করা শুরু করে। মুসলিম ও কিছু মানুষ আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়েছেন। হযরত বেলাল, হযরত খাত্তাব, হযরত খুবাইব, হযরত আম্মার, হযরত সুমাইয়া, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা। অল্প কিছু মুসলিম ও কিছু মানুষ ঈমান এনেছেন, কোরআন শোনাকে পালন করা হয়েছে। এমন অবস্থায় বিশ্ব সাহাবায়ে একদিন এক জায়গায় বসে তারা পরামর্শের মধ্যে বসে বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় পরামর্শের মধ্যে বসে, সেই পরামর্শের সময়ের মধ্যে থেকে একজন আরেকজন সাহাবীর সাথে কথা বলে এক শুনছে। তারা বলল, আচ্ছা মক্কার মুশরিকরা, মক্কার কুরাইশরা তো আমাদেরকে কোরআন শোনাতে দেয় না, কোরআনের দাওয়াত তো তারা পূর্ণ করে দেয়, কোরআন তো তারা কোরআন থেকে মানুষকে ছাড়া রাখে। সুতরাং আমাদের মধ্যে কি আছে, একজন ব্যক্তি ওই কুরাইশদেরকে আল্লাহ কোরআন পড়ে শোনায়, এরকম কি আছে? সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, কুরাইশদেরকে কোন ব্যক্তি আছে আল্লাহ কোরআন ওপেনলি নির্ভয় শোনাবে, এবং একজন ব্যক্তি আমাদের মধ্যে কেউ আছে কিনা? এইবার বললেন, ওই মজলিসের মধ্যে থেকে হযরত আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একদম ক্লোজ, একদম কাছের সাহাবী, ঠিক কিনা? এই সাহাবী দাঁড়িয়ে গেলেন। সর্বত্র অল্প কিছু সাহাবারা ঈমান এনেছে। আমাদের ভাইরা একটু লক্ষ্য করেন, কোরআন দিয়ে তারা কিভাবে জীবন করেছিল, কোরআনের উপরে কিভাবে তারা ঈমান এনেছিল। সারা পৃথিবী একদিকে, আর মুসলিমের কয়েকজন মুসলমান একদিকে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, তোমরা যদি আমাকে অনুমতি দাও, তাহলে আমি মক্কার মুশরিকদেরকে আমি আল্লাহর কোরআন শুনিয়ে দেব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার দ্বারা এটা সম্ভব নয়। তার কারণ তুমি সবার চেয়ে দুর্বল,
তোমার গোষ্ঠীর মানুষ নাই, তোমার কয়েকটা সত্য নাই, তোমার পিছনে কোনো মানুষ নাই, ব্যাকআপ দেওয়ার কোনো মানুষ নাই। আমরা এটা বলতে চাই, তোমার চেয়ে যে সিনিয়র, যে শক্তিশালী সমাজের মধ্যে যার দল আছে, যার জোর বল আছে, গোষ্ঠীর যে যার শক্তি আছে বেশি, আমরা চাই এরকম একজন ব্যক্তি আল্লাহর কোরআন কোরআনদেরকে শুনে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভয় হয়, তার কারণ তুমি যদি কোরআন তাদেরকে শোনাও, তাহলে তোমার উপরে জুলুম হইতে স্টিম চলে আসবে। কথা বলে ঠিক না? এইগুলো বলে তোমার জায়গার সামনে আমরা চাই আমাদের মধ্যে যেহেতু শক্তিশালী, যার গোষ্ঠীর বল আছে, যে বড় গোষ্ঠীর ছেলে, যার প্রতিপত্তি আছে, যার সম্মান বেশি, যার পেছনে গাইড দেওয়া মানুষ আছে, এরকম একজন যদি ব্যক্তি করে তাহলে বাবা হবে। আমার প্রিয় ভাইরা, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমার সম্মানিত ভাইরা, তোমরা যদি অনুমতি দাও, আমি অবশ্যই আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কার কুরাইশদেরকে আল্লাহর কোরআন শুনিয়ে দেব। তিনি তাদের সাথে অবশ্যই বলেছিলেন, কাবা শরীফের মধ্যে দ্বিপ্রহরের একটু আগে তিনি চলে গেলেন কাবার হাতিমের মধ্যে। ওই জায়গায় দারুল নাদওয়া নামক তখনকার আল্লাহী ছিল, আলী রাহমাতুল্লাহ আব্দুল্লাহ সাইদা মক্কার বড় ভাই নিলেন না। ওই জায়গায় তারা প্ল্যান সূচনা করত সবসময়ের জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন চলে গেলেন কাবার হাতিমের দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে সূরা আর রহমান দিয়ে পড়া শুরু করলেন, বলেন সুবহানাল্লাহ। কোন সূরা পড়া শুরু করলেন? সূরাতুল আর-রহমান। এত সুন্দর একটি সূরা, যে সূরা শুধু পড়তেই মন চায়, কখনো মানুষের মধ্যে কোনো বিরক্ত হয় না, কখনো ঠিক না। আবার সেই সূরা আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আল্লাহর নাম নিয়ে শুরু করলেন, আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি শুরু করলেন সূরা আর-রহমান তেলাওয়াত করে শুরু করলেন। মক্কার কুরাইশরা তাদের কর্মপ্রধান এই কোরআনের সাউন্ড, এই কোরআনের আওয়াজ যখন তাদের কর্মপ্রধান। আমার প্রিয় ভাইরা, সর্বপ্রথম তারা বুঝতে পারে নাই, কিছু সময়ের জন্য তারা সঙ্গীত চিন্তা করতে লাগলো এবার আওয়াজ থেকে আসে। তার কিছু সময় চিন্তা বিকেল করার পরে তারা বুঝতে পারলো কাবার হাতিমের মধ্যে থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কোরআন পড়া শুরু করেছেন। এই কথা, এই স্লোগান, এই কোরআনের ভাষা, এই কোরআনের তেলাওয়াত তাদের কর্মে পৌঁছে গিয়েছে। তারা তখন বুঝতে পারলো যে তো এই সেই কোরআন, যে কোরআনের দাওয়াত দেয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন সুবহানাল্লাহ, যে কোরআনের দাওয়াত দেয়, যে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নতুন যে ধর্ম শুরু করেছে, এটা তো সেই ধর্মের কিতাবের কিতাব। সুতরাং তারা এই কোরআন শ্রবণ করার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তারা নির্যাতন নিপীড়ন করার জন্য ফিরআউনের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়লেন। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআনকে মেনে নেওয়ার জন্য, আল্লাহর পরিমাণ আনার জন্য এত ত্যাগ তিতিক্ষা তারা করেছে। এই কোরআনকে মানার সাথে সাথে তাদের উপরে কোরআন জোর স্টিম ছেড়েছে, বলা ঠিক কিনা? কাদের বেঈমান মুসলিমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে ঝাঁপিয়ে পড়লেন, কিল ঘুষি শুরু করলেন তার মুখের উপরে। তার মুখ থেকে গেল, তার মাথা থেকে গেল, মুখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু করে দিল। এরকম করতে করতে তাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে দেওয়া হলো। আমার সম্মানিত ভাইরা, এটা সেই কোরআন যে কোরআনের জন্য বিশ্ববাসী সাহাবায়ে কেরাম জীবন দিয়ে প্রস্তুত হয়েছেন। কোরআন থেকে আফসোস হয় না, আমাদের উপরে যদি জুলুম আসে, যদি
যদি ওনার স্টিম চলে, যদি জেলে যেতে হয়, যদি ফাঁসির কাছে তুলতে হয়, তবুও চলতে আমরা রাজি আছি। কোরআন থেকে এক চুল পর্যন্ত সরে যাবো না, বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআনের জন্য যারা মরছে, আমরা এই কোরআনের জন্য করতে চাই। তবু আমরা চাই পৃথিবীতে হয় আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে, না হয় কোরআনের সংগ্রাম করে আমরা আল্লাহর জান্নাতে, আমরা জান্নাতের সুস্থ মাকামে চলে যেতে চাই। শহীদের কোরআন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এটা হচ্ছে সেই কোরআন, যে কোরআন মানুষের হৃদয় কিনে দিয়েছিল, মানুষের মন মস্তিষ্কে কিনে দিয়েছিল। এমনকি কাবেরা পর্যন্ত এই কোরআনের উপরে যদিও ইমান আনে না, কিন্তু কোরআনের আওয়াজ যখন তাদের কর্ণে পৌঁছে গেছে, সারা রাত পর্যন্ত কোরআন শুনেছে, এক চুল পর্যন্ত শোনার সাহসটা পায় না। কিনা? আবু জাহাল, আবু লাহাব, উত্তর সাহিরা, মুগীরা, বড় হরিদের নাম বিশ্বনবীর ঘরের চতুর্দিকে উঠেছে, আর বিশ্বনবী কোরআন কারিতে লাভ করেছে। কোরআন শুনতে 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 যখন রাত শেষ হয়ে গেছে, তাদের এক চুল পর্যন্ত টের পায় না সেই কোরআন। সুবহানাল্লাহ, এটা সেই কোরআন। আমার প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন জ্ঞান ফিরে গেলেন, তারা যখন মেরে চলে গেলেন, কিছু সময় পরে যখন তার বিষয়ে জ্ঞান যখন ফিরে গেলেন, তখন তিনি চলে গেলেন রক্তমাখা অবস্থায়, জামা কাপড় নিয়ে, তার মুখটা হয়ে গেছে, মুখে রক্ত আসতেছে, এরকম অবস্থায় তিনি চলে গেলেন বিশ্ব নবী এবং সাহাবা কেরামের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা তো এটাই আগে তোমাকে বার্তা দিয়েছিলাম, খবর দিয়েছিলাম যে তুমি যদি তাদেরকে কোরআন শোনাতে চাও, তাহলে তোমার পরিস্থিতি ভালো হবে না, তোমার উপরে জোর তোমরা স্টিম চলতে থাকবে, তাহলে তোমাকে মারপিট করবে, তোমাকে শেষ করে দিবে। এটাই আমরা আশঙ্কা করেছিলাম, সুতরাং সেটাই বলেছে। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার প্রিয় বন্ধুগণ, আমার সাথে এত বয়স হয়ে গেল, তারা যদিও আমাকে মেরেছে, মেরে রক্তাক্ত করেছে, কিন্তু আমি তাদের এমন করে ভয় পেয়েছি, তোমরা যদি চাও, আমার কাছে মনে হয় আপনাদের আমার কাছে সবচেয়ে আজকে দুর্বল মনে হচ্ছে। তোমরা যদি চাও, এই মাইকের চেন চানাটা সাইডে দেন তো, তোমরা যদি চাও